এই সেই রংপুর রাইডার্সের টিম বাস, যেখানে রংপুর রাইডার্সের প্লেয়াররা ট্রফি নিয়ে রংপুর সিটিতে ট্রফি ট্যুর করবেন। আপনারা আজকে জানেন যে রংপুরে আসতে চলেছে রংপুর রাইডার্সের প্লেয়াররা। আপনারা জানেন যে গ্লোবাল টি-20তে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে এবং 2017 সালে যে বিপিএল এর চ্যাম্পিয়ন হয়েছিল, সে দুইটি ট্রফি নিয়ে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রংপুর রাইডার্স প্লেয়ারদের সাথে নিয়ে একটি প্লেন অবতরণ করছে। অনেক মানুষের ভিড় থাকার কারণে কিন্তু প্লেয়াররা মাঠ থেকে গ্যালারিতে যেতে পারতেছিল না। তখন সেনাবাহিনীর সহায়তা নিয়ে রংপুর রাইডার্সের প্লেয়ারদের গ্যালারিতে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। সেনাবাহিনী কিন্তু বাধ্য হয়ে লাঠির চার্জ করতেছে, দেখতে পাচ্ছেন। আসলে এত মানুষের ভিড়, যেটা আমরা কল্পনাও করতে পারিনি যে রংপুর রাইডার্সকে এত ভালোবাসবে মানুষ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনী কি জিনিস, যে মিনিটেই ফাঁকা করে দিচ্ছে সব। রংপুরের মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে সেটা এই রংপুর স্টেডিয়ামে না আসলে কেউ বুঝতে পারবে না, যে এতটা ক্রিকেট পাগল রংপুরের মানুষ। তো আমাদের টিম হচ্ছে রংপুর রাইডার্সকে আমরা সবাই সাপোর্ট করব, যেটা আগেও দিয়ে এসেছি, আগামীতেও সাপোর্ট করব, যাতে আরও অনেক ধরনের ট্রফি আমাদের উপহার দিতে পারে এই রংপুর রাইডার্স টিম। আজকের এই রংপুর স্টেডিয়ামে কিন্তু রংপুর রাইডার্সের যে জার্সি আছে, সেই জার্সি 1500 জার্সি দেওয়ার কথা। তাই জন্য কিন্তু মানুষ দেখেন যে কিভাবে কাঁটাতারে বেড়া দেওয়া সত্ত্বেও উপরে উঠতেছে। দেখেন দূরে দেখা যাচ্ছে যে রংপুর রাইডার্সের প্লেয়াররা কিন্তু হাত নেড়ে কিন্তু তারা শুভেচ্ছা জানাচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ারদের। কিছু মানুষ উপরে ওঠার জন্য কিন্তু আমরা পিছন থেকে যারা ছিল তারা দেখতে পাচ্ছিল না। সেনাবাহিনী কিছুটা বারণ করার পরেও তারা আবার উপরে উঠতেছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে নুরুল হাসান সোহান, সাইফুদ্দিন, সাইফ হাসান, আপনারা দেখতে পাচ্ছেন শুধু ক্রিকেটে ভালোবাসায় রংপুর রাইডার্সকে ভালোবাসার জন্যে কত হাজার হাজার মানুষ এই রংপুর স্টেডিয়ামে সমবেত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যালারি জুড়ে শুধু রংপুর রাইডার্সের ভক্ত, শুধু রংপুর রাইডার্সকে ভালোবাসার জন্যেই এইখানে আজকে আসছে তারা। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ পুরো স্টেডিয়াম জুড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ, তারা রংপুর রাইডার্সকে ভালোবাসার জন্যেই আজকে এইখানে আসছে। আপনারা দেখতেছেন কামরুল ইসলাম রাব্বি, রংপুর রাইডার্সের একজন প্লেয়ার। তিনি কিন্তু জার্সিগুলো আমাদের দর্শকদের মাঝে দিচ্ছে। এখন এই জার্সিগুলো পাইতে কিন্তু কপাল লাগে, যার কপালে থাকে সেই কিন্তু জার্সিগুলো পায়। কিন্তু এই জার্সিগুলো পাওয়ার জন্য অনেকে পাগল হয়ে যায়, একজনের উপরে আরেকজন ঝাঁপিয়ে পড়তেছে এই একটা জার্সি নেওয়ার জন্যে। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে আবেগের জায়গা এটা। সো রংপুর রাইডার্সকে মানুষ কতটা ভালোবাসে তার এইটা প্রমাণ কিন্তু আমরা এখানে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সৌম্য সরকার, খুশদিল শাহ, কামরুল ইসলাম রাব্বি, তারা সবাই কিন্তু এটাই দেখতেছে যে তাদের রংপুরের মানুষ কতটা ভালোবাসে। তারা এটা দেখে পুরাই শকড হবার মতো অবস্থা। দেখতে পাচ্ছেন যে স্টিফেন টেইলর, দেখতেছেন সে দর্শকদের সাথে একদম মিশে গেছে বললেই চলে। যে অনেক প্লেয়ার কিন্তু আসছে এই রংপুরের সাথে। দেখতে পাচ্ছেন যে সাইফুদ্দিন দেখা যাচ্ছে। রংপুর রাইডার্সকে বরণ করে নেওয়ার জন্য যে মঞ্চটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে রংপুর রাইডার্সের প্লেয়াররা ইতিমধ্যে সবাই চলে এসেছে মঞ্চের কাছে। তো দেখতে পাচ্ছেন নুরুল হাসান সোহান এবং আরো অনেকেই গাড়ি থেকে নামতেছে।
এখানে আমাদের ক্যাপ্টেন প্রিয় সোহান মনিরুল হাসান সোহান, টিম ডিরেক্টর সানিয়ান তানিম, আমাদের প্লেয়ার সাইফ হাসান, আমাদের প্লেয়ার শেখ, আপনাদের সকলের ভালোবাসা সাইফুদ্দিন, আপনাদের প্রিয় ফুলদিন শাহ, ফুলদিন শাহ, সবার ভালোবাসা সৌম্য সরকার। আমি একটাই কথা বলতে চাই, আপনারা আমাদের যেমন সাপোর্ট করেন, ভালোবাসা দিচ্ছেন, এটাতে আমরা সবাই মুগ্ধ। আপনারা সবাই আমাদের পাশে এমনি থাকবেন, আমরা আপনাদেরকে ভালো কিছু উপহার দেবো ইনশাআল্লাহ। চেষ্টা করতে পারিনি, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য। গতবার যদিও আমি বরিশালে ছিলাম, রংপুরে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন, আমরা অনেক পরে স্টেজে আসছি, এটা দুঃখিত ভাই। তো আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করতেছেন বিপিএল এ, যেভাবেই সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমরা জানি এবার শিরোপাটা জিততে পারি ভাই। আর আপনাদের সবার দোয়া কামনা রইল ভাই। ভাইয়া ডান্স ডান্স, ভাইয়া ডান্স, ভাইয়া ডান্স। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আজকে যে ভালোবাসাটা আমরা পেলাম পুরো টিম, আশা করি আমরা বাকি যে 4টা ম্যাচ আছে স্টেট রাউন্ডে এবং নকআউটে একটা ফাইনালে ইনশাআল্লাহ 6টা ম্যাচই আমরা চেষ্টা করব 6টা জিতে আনবিটেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন রংপুর রাইডার্সের জন্য, এবং আমি আশা করি যে আমাদের রংপুর রাইডার্সের ওনাররা হয়তোবা নেক্সট 2-3 বছরের মধ্যে রংপুরে যেন আমরা বিপিএল এর ম্যাচ খেলতে পারি, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি, এটাই আমার চাওয়া থাকবে। এজ এ এক্স ক্যাপ্টেন প্লেয়ার এবং রংপুর রাইডার্সের স্টেট কোচ হিসেবে আছি, আমার আপনাদের হয়ে ওনাদের কাছে এটাই চাওয়া থাকবে যেন এই স্টেডিয়ামটা যেন ইন্টারন্যাশনাল মানের একটা স্টেডিয়াম তৈরি করেন। তাহলে আমি আশা করি বিশেষ করে নাহিদ রানা ইয়াং স্টার, ও আরো 10-12 বছর খেলবে ইনশাআল্লাহ। ওর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, সেটাই আশা থাকবে। বাকি সবাই আমাদের এই টিমের সবাই যেন বাংলাদেশের হয়ে ভালো খেলেন সামনে, এটাই আশা থাকবে সবার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক তো বাংলা শুনলাম, আমরা একটু অন্য ভাষা শুনি। বরিশাল হয়ে চ্যাম্পিয়ন হয়েছি, বাট এবার চাচ্ছি যেন আমরা রংপুর চ্যাম্পিয়ন হতে পারি এবং বরিশালের লংকে এবার ডুবাই দিতে পারি। সবাইকে অনেক ভালো লাগতেছে, সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। আর জয় কি হবে? জয় কি হবে? ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবে তো হবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। अस्सलाम वालेकुम भाइयों, ওয়ালাইকুম আসসালাম। आप लोग कैसे हो? ठीक हो? और इंशाल्लाह हमारी कोशिश ये होगी कि आप लोगों का प्यार हमने देख लिया है, और इंशाल्लाह हमारी कोशिश होगी कि ये सेकंड ट्रॉफी भी हम आप लोगों के इधर लेकर आए, और इंशाल्लाह दुआ करें आप लोग कि इंशाल्लाह ये जो इस साल बीपीएल इंशाल्लाह ये चैंपियन हो जाए हमारी टीम ইনশাআল্লাহ। দাদা রাইডার্সের খেলোয়াড়রা এসেছেন এবং তাদেরকে কিন্তু এখন কিন্তু পরিচয় করে দেওয়া হচ্ছে এবং তারা স্টেজে রয়েছেন। আমরা একটু আপনাদেরকে স্টেজে ইনশাআল্লাহ। এটাই সবার কাছে চাওয়া থাকবে, দোয়া করবেন। আমরা একটু তোমাকে পরিচয় করতে চাই। আরেকটু জোরে তালি করার জন্য প্লিজ, আপনাদের জন্য যে গান করেছে। থ্যাংক ইউ। হবে হবে।
আমাদের সকল রাইডার্স এবং রংপুর রাইডার্স টিমের জন্য জোরে একটা চিৎকার হবে সবার এত এত ভালোবাসায় রংপুর রাইডার্স আজকে বিপিএল এ এই পর্যায়ে এসেছে। আউট এই সোহান ভাই আসসালামু আলাইকুম রংপুরবাসী। সত্যি কথা বলতে আমি অনেক আনন্দিত। আপনাদের আমাদের আবু সাইদ বাংলাদেশের শুরু এই রংপুর থেকে শুরু হয়েছিল। আজকে রংপুর শুধু একটা নাম না, এটা একটা ব্র্যান্ড। রংপুরের কথা সারা ওয়ার্ল্ড জানে, শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না। অনেস্টলি বলতে একটা জিনিস সব থেকে বেশি ফিল করি যখন আমরা সিলেটের মাঠে গেলে, চিটাগাংয়ের মাঠে গেলে তাদের ক্রাউড দেখে খুবই আফসোস লাগে। আমার কাছে মনে হয় আমি মন থেকে, আমাদের প্লেয়াররা মন থেকে চায়, বিসিবির কাছে অনুরোধ, বসুন্ধরা গ্রুপের কাছে অনুরোধ, আমাদের রংপুরের একটা হোম ভেন্যু থাকবে যেখানে রংপুরের সব মানুষ গ্যালারিতে থাকবে, শুধু রংপুরই শোনা যাবে। আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম ওনার কাপড় সোমান ভাইকে, ইস্তিয়াক ভাইকে এবং বসুন্ধরা গ্রুপকে আমাদের আপনাদের এখানে নিয়ে আসার জন্য। তাহলে জানতে পারতাম না যে আপনাদের এত ভালোবাসা আমাদের জন্য। আপনাদের এই ভালোবাসা এখন আমাদের রেসপন্সিবিলিটি, আপনাদের এই ভালোবাসা থেকে অনুপ্রেরণা যোগায়ে কিভাবে আমরা ফাইনালে যেতে পারি। আর ইনশাআল্লাহ কথা দিলাম আপনাদের এই অনুপ্রেরণা আমরা ফাইনাল খেলবো এবং ট্রফি দিতে আবার ইনশাআল্লাহ আসবো এখানে। সবাই আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা একটু ক্রিকেটারদের ঢাকার অনুরোধ করছি, সামনে একটা ছবি দিব। সবাই করে একটু সামনে যাওয়ার জন্য, সামনে 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 একটা জোড়া করছি। সবাই করে সামনে যাওয়ার জন্য, সামনে। অবশেষে এই রংপুরের মানুষদের ভালোবাসা পেয়ে তারা নেক্সট ম্যাচ খেলার জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে কিছুক্ষণ পরেই। তো তারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্লেয়ারে চলে যাচ্ছে। তো রংপুরের জন্য সবাই দোয়া করবেন এবং শুভকামনা জানাবেন। অবশ্যই রংপুর রাইডার্স এই ট্রফি জিতবে ইনশাআল্লাহ।